গতকাল রাতে ট্রলার ডুবির ঘটনায় মুখ খুললেন ট্রলারের মালিক অলোক হালদার। তিনি জানান, দুর্ঘটনার সময় ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। পরে তেল ও বরফ লোড করার জন্য ট্রলারটিকে জেটি ঘাটে আনা হয়, কিন্তু ঘাটের শেষ ধাপটি অনেকটা দূরে থাকায় এবং জোয়ারের টানে ট্রলারটি জেটি ঘাটের ওপর উঠে যায়। ঘাটের ওপর পলি থাকায় সেটির মধ্যে আটকে পড়ে ট্রলারটি। এমন অবস্থায় পাটাতন নিচের কাঠামো ফুটো হয়ে জল ঢুকে পড়ে, ফলে ট্রলারটি ডুবে যায়। অলোক হালদার আরও জানান, এর আগেও তার অন্নপূর্ণা নামের আরেকটি ট্রলার একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাকে। এবারও ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা না হলেও তা যে বড়সড় তা নিশ্চিত করেছেন তিনি। অলোক হালদারের অভিযোগ, প্রতিনিয়ত বহু ট্রলার এমন ক্ষতির মুখে পড়ছে। ঘাটের সঠিক রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠুভাবে প্লেজ থাকলে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন তিনি। দাদা, গতকাল রাতে আপনার ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বার হয়েছিল, তারপর দুর্ঘটনা ঘটেছে। মূলত কি কারণে ঘটলো পরপর এই দুবার, বিস্তারিত যদি বলেন। অ্যাকচুয়ালি বোটটা ছিল আমার ঘাটেই ছিল, এখানে তেল বরফ লোড করতে আসে। ঘাটে আসার ফলে আমাদের রায়দিঘি জেটি ঘাট লাস্ট ধাপটা অনেক দূরে, তো এবারে স্রোতের টানে বোটটা জেটির উপরে উঠে যায়। এরপর ভাগি মাঝি বোটে কম ছিল, এবারে বোটটা যখন গন ব্যাক করে আগে পিছু করে তখন জেটির মধ্যে যে পল্লী থাকে ওর পল্লীর মধ্যে ঢুকে যায়। তারপর জোর করে টানতে বোটটা ছেড়ে চলে। কোথায় যাচ্ছিল এই বোট? এই সব ফিশিংয়ে যাবে বলে বার হয়েছিল বঙ্গোপসাগরে। কতজন মৎস্যজীবী ছিল? 14 জন মৎস্যজীবী ছিল। এর আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? এর আগে আরেকটা এরকম আমার বোট হয়েছে, পরপর দুটো হলে বছর। আগের বোটের নাম কি ছিল? অন্নপূর্ণা, এটা ত্রিপুরা সুন্দর। এখন আর্থিক ক্ষতি কত হয়েছে অনুমান? সংখ্যায় বলা যাবে না, বোটটা ঘাট না গেলে। তবু অনুমান অনেক টাকা ক্ষতি হয়েছে বলা যাবে। সুন্দর পরিষেবা, ঘাটে নৌকা ধরা আমার নয়, এটা খুব ক্ষতি প্রত্যেকেরই প্রায় নিহত হচ্ছে। যদি আমরা সুষ্ঠুভাবে যদি ঘাট ধরার প্লেস পাই তাহলে আমাদের এই ক্ষতিগুলো আর হবে। আপনার নাম? অলোক হালদার, মালিক বোর্ডের। মালিক।